নমস্কার। মে মাস ২০২৫ আপনাদের কেমন যাবে? রাশিফলের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মে মাসের রাশিফলে প্রথমে যদি আমরা গোচর দেখি, তাহলে যে মেজর পরিবর্তনগুলো আসবে একটু আগে সেগুলো জেনে নেব। তারপর চলুন একে একে আমরা রাশিফলের মূল অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করব। ৭ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, ১৪ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, ১৫ই মে মেষ রাশি ছেড়ে রবি বৃষ রাশিতে আসবে, ১৮ই মে রাহু এবং কেতুর মেজর পরিবর্তন হতে চলেছে। রাহু থাকবে কুম্ভর ঘরে এবং সিংহের ঘরে, অর্থাৎ কন্যার ঘর ছেড়ে সিংহের ঘরে আসছে কেতু। ৩১শে মে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে। শনি মহারাজের অবস্থান থাকছে মীন রাশিতে। আর মঙ্গল পুরো মাস জুড়েই কিন্তু নিচস্থ থাকবে। পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে দুটো নক্ষত্রের পরিবর্তন হবে কর্কটের ঘরে। এটা হচ্ছে মে মাসে একটা বিষয় যেখানে আমরা দেখব গোচর এবং তার উপর ভিত্তি করেই রাশিফলকে আলোচনা করব। চলুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করছি। যাদের মীন রাশি বা মীন লগ্ন তাদের ক্ষেত্রে মে মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব। জলতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে মীন রাশি, অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আমি প্রথমেই জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি আপনারা যখন দেখছেন ইউটিউবের মাধ্যমে, আপনাদের কাছে অনুরোধ থাকলো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে অল নোটিফিকেশনের বেলটাকে ক্লিক করে দেন, নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন। চলুন আজকে আপনাদের অর্থাৎ মীন রাশি যাদের তাদের মে মাস কেমন যাবে সেই নিয়ে একটু পর্যালোচনা করি। বিষয় হচ্ছে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, সে অলরেডি গোচরের আগামী ১৪ই মে তার ট্রানজিট হবে বৃষ রাশির ঘর পরিত্যাগ করে, সে কিন্তু চলে আসছে কোথায়? মিথুনের ঘরে। আপনার ক্ষেত্রে এই পরিবর্তন অবশ্যই খুবই শুভ ফলদায়ক। স্বাস্থ্যের দিকে যদি আমি প্রথমেই দেখি তাহলে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই উন্নতি আপনি দেখতে পাবেন। তবে মনে রাখতে হবে ২৯শে মার্চ শনি মহারাজ আপনার রাশিতেই অবস্থান করে আছে, অর্থাৎ আগামী ২.৫ বছরের জন্য শনি থাকছে আপনার রাশিতে। আপনার এই যে সাড়ে সাতির যে প্রভাব অলরেডি চলছে সেখানে গুরুজন যারা বয়স্ক মানুষজন আছে বা আপনি নিজেও যদি এজেড পার্সন হন তাহলে আপনাকে একটু কোমরের নিম্নাঙ্গে চোট আঘাত, নার্ভের কোনো সমস্যা, স্কিনের কোনো সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। এই মাসে ১৪ তারিখ পর্যন্ত সময়টা মোটামুটি যাবে, তারপর থেকে কিন্তু সময়টা তুলনামূলক অনেকটাই ভালো থাকবে এবং আমি দেখতে পাচ্ছি এই লাস্ট যে দুটো সপ্তাহ সেই দুটো সপ্তাহ বিভিন্ন দিক থেকে আপনাকে অনেক সুযোগ সুবিধা, আপনার স্বাস্থ্যের উন্নতি, স্বাস্থ্যের দিক থেকে কোনো একটা সমস্যা যেগুলো আপনি এতদিন ফেস করছেন সেখানে একটা সমাধানের রাস্তাও আপনি অনেকাংশে দেখতে পাবেন। এবার চলে আসছি বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, যারা বিদ্যার্থী আছেন মীন রাশির বা মীন লগ্নের জাতক জাতিকা আছেন তাদের জন্য আমি বলবো অলসতা ত্যাগ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার সন্তানের, যারা গার্জিয়ান এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তারা ভালো করে শুনবেন, কোনো কারণে দেখা যেতে পারে আপনার সন্তানের কিন্তু ফোকাস নষ্ট হতে পারে, কারণ এই সময় শুক্র যদিও উচ্চস্থ আছে তবে বুধ কিন্তু নিচস্থ থাকছে ৭ তারিখ পর্যন্ত, তারপরে বুধের অবস্থান পরিবর্তন হবে। প্রথম সপ্তাহটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথম সপ্তাহ এই টাইমে ১ থেকে ৭ তারিখ এই সময় মে মাসে দেখা যেতে পারে কোনো ভুল সিদ্ধান্তের একটা শিকার হতে পারেন। ভুল সিদ্ধান্ত নিয়ে হয়তো কোনো কারণে দেখা গেল তার একটা সুদূর প্রসারী একটা ফলাফল আসতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। সেখানে দেখতে হবে জন্মছকের অবস্থানে কোনখানে কোন গ্রহের অবস্থান কেমন আছে, তার রাশিচক্র কি বলছে, কোন দশা চলছে সেটা আরও ভালো জেনে নিলে আমার মনে হয় ভালো হবে। প্রথম সপ্তাহ বাদ দিলে বাকি যে ৩টে সপ্তাহ থাকছে সেটা কিন্তু খুবই ভালো। যারা টেকনিক্যাল লাইনের পড়াশোনা করছেন, টেকনিক্যাল লাইন নিয়ে, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে, বিভিন্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, যারা আইটি সেক্টরে যুক্ত আছেন বা যারা বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টর, ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা প্রসার আমরা দেখতে পাবো। যারা ম্যানেজমেন্টের কাজকর্ম করছেন সেখানেও একটা ভালো উন্নতি, ভালো প্রভাব, ভালো কর্মের সুযোগ এগুলো কিন্তু আসতে চলেছে। স্কুল কলেজের পরীক্ষার্থী যারা আছেন, বিভিন্ন স্তরে যারা এন্ট্রান্সের পরীক্ষা দেবেন, জয়েন্টের পরীক্ষা দেবেন, আইআইটির পরীক্ষা দেবেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবেন বা আগামী দিনে যদি মেডিকেলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও বলবো সময়টা খুবই ভালো। প্রথম সপ্তাহটা বাদ দিলে পরবর্তী যে ৩টে সপ্তাহ থাকছে মে মাসের লাস্ট যে ৩টে সপ্তাহ সেটা অনেক সুযোগ সুবিধা কিন্তু কর্মের উন্নতির প্রভাব আনবে। আমি একটা কথা বারবার বলি যে আপনার রাশিচক্রের আপনার গ্রহের অবস্থান, গ্রহের
অবস্থান কি বলছে, আপনার কি দশা চলছে সেটাই কিন্তু শেষ কথা। আমি এটা সার্বিক রাশিফল বলছি, তাই একই রাশি লগ্নের লক্ষ মানুষ আছেন, সকলের কিন্তু ফলাফল একই রকম হবে না, কিছুটা হেরফের হয়ে যায় যখন আপনার দশার প্রভাব, আপনার নাক্ষত্রিক সমাবেশ একটু আলাদা হয়। তাই অবশ্যই ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনার জন্মছক, আপনার রাশিচক্র কেমন কি কথা বলছে সেটা ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরও বিস্তারিত আমার মনে হয় আপনি জেনে নিতে পারেন, এবং সেটা জানলে আপনার সন্তানের দিকে বা আপনি নিজেও যদি একজন স্টুডেন্ট হচ্ছেন, আগামী দিনে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এটা আপনার জন্য খুবই খুবই ভালো ফলাফল আনবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও বলবো দুর্দান্ত সময়, কর্মের নতুন সুযোগ সুবিধাগুলো কিন্তু আসতে চলেছে, বা যারা আগামী দিনে চিন্তাভাবনা করছেন যে কোনো স্থান পরিবর্তন করবেন, কোনো কোম্পানি পরিবর্তন করবেন, কোনো একটা চেঞ্জিংয়ের চিন্তাভাবনা করছেন, আমি বলবো প্রথম সপ্তাহটা একটু দাঁড়িয়ে যান, তারপরে যে লাস্ট যে 3টে সপ্তাহ আছে সেটা আপনার জন্য অনেকটাই ভালো। মনে রাখতে হবে আপনার দ্বিতীয়পতি মঙ্গল সে নিচস্থ আছে, এবং এই পুরো মাস জুড়ে মঙ্গল নিচস্থ থাকবে, কিন্তু শুক্র আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল দেবে, তাই সেখানে দেখা যেতে পারে ফ্যামিলির বন্ডিং, ফ্যামিলি সাপোর্ট কিন্তু আপনি পুরোপুরি পাবেন। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার আসতে পারে, সেখানে ব্যয়ের জায়গাও তৈরি হতে পারে, আপনাকে এই জায়গাগুলো বুঝতে হবে। তাই ধীরে সুস্থে চলুন, কোনো র্যাশ ডিসিশন দুমদাম করে কোনো চিন্তাভাবনা করবেন না, তাহলে হতে পারে সেটা আবার আপনাকে দ্বিতীয়বার আবার রিকাউন্সেলিং করতে হতে পারে। তাই সেই বিষয়ে অবশ্যই আপনাকে চিন্তাভাবনা করে আপনাকে এগাতে হবে। এবার চলে আসছি যারা কর্মপ্রার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, আমি বারবার বলছি কর্মপ্রার্থীদের জন্য সময় যেমন খুবই ভালো আছে, যারা স্বাধীন পেশার ব্যবসা বাণিজ্য করছেন বা আগামী দিনে যারা চিন্তাভাবনা করছেন বিজনেসটাকে আরেকটু বাড়াবেন বা নতুন কোনো বিজনেস স্টার্ট করবেন, আমি বলবো অবশ্যই তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন। কিন্তু এই সময় বলছে, এই টাইম বলছে, এই গোচর বলছে আপনার জন্য সেটা খুবই পজিটিভ আছে এবং খুব ভালো আছে। যদি চিন্তাভাবনা করছেন তাহলে আপনি অবশ্যই করতে পারেন। যারা ল্যান্ড প্রপার্টির সংক্রান্ত বিজনেস করছেন, যারা এই জমি জায়গার বিষয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো কারণে মামলা মোকদ্দমা, ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু আসতে পারে। পারিবারিক সূত্রেও কোনো না কোনো ডিস্টারবেন্স কিন্তু এই সময় আসার সম্ভাবনা আছে। দ্বিতীয়পতি মঙ্গল যেহেতু আপনাদের কুটুম্বভাবের অধিপতি, মঙ্গল আপনাদের আয় উন্নতির একটা অধিপতি, তার একটা অবস্থান নিচস্থ থাকা, শনির নক্ষত্রে থাকা, এবং পরে আবার দেখা যাবে মঙ্গল কিন্তু বুধের নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ মে মাসে। সেখানে দেখা যেতে পারে কিছুটা কিন্তু শারীরিক মানসিক ক্লেশ কিন্তু আপনাদের বাড়িয়ে দিতে পারে। পারিবারিক সূত্রে কোনো মামলা মোকদ্দমা, ঝামেলা, অশান্তির সম্ভাবনাও কিন্তু আসার সম্ভাবনা আছে। এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। কিছু গুপ্ত শত্রু এক কথায় আপনার বৃদ্ধি পেতে পারে। আপনার রাশির দ্বাদশে 18ই মেতে রাহুর পরিবর্তন হবে, একই সঙ্গে কেতুও কিন্তু চলে আসবে কন্যার ঘর পরিত্যাগ করে সিংহের ঘরে। এবার বিষয় হচ্ছে এই 18ই মে থেকে একটা আমরা দেখব পরিবর্তন। কি পরিবর্তন? অনেকাংশে দেখা যাবে আপনার রাশি থেকে এই যে রাহু চলে যাওয়া, অনেকটাই আপনি চাপ মুক্ত হবেন। তবে মনে রাখতে হবে রাহু কিন্তু দ্বাদশে যাচ্ছে, সেখানে কিন্তু সুযোগ সুবিধাও আপনাদের বাড়বে। কেমন বাড়বে? যারা বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, বিদেশ যাত্রার জন্য চিন্তাভাবনা করছেন, বা যারা বাইরে অলরেডি কাজে কর্মে আছেন তাদের জন্য সময়টা খুবই ভালো। নতুন কানেকশন, নতুন যোগাযোগ, নতুন একটা সংযোগ আপনাদের আসতে চলেছে। বিবাহের জন্য যোগাযোগগুলো কিন্তু খুব ভালো আসবে। যারা সন্তান নেবেন মনে করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো। এবার চলে আসছি আপনাদের ধনস্থানের দিকটা কেমন থাকবে মে মাসে। দেখুন, মীন রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি অর্থনৈতিক পরিবেশ মোটের ওপর মাঝারি ধরনের থাকবে। খুব বেশি আয় উন্নতি হবে তার কোনো মানে নেই। এই মাসে মোটামুটি আপনার চলে যাবে, যেহেতু আপনার শারীরিক দিকে কিছুটা সমস্যা থাকার কারণে ব্যয়টাও কিন্তু আপনার থাকছে। এইদিকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, অর্থাৎ এক কথায় বুঝে শুনে আপনাকে চলতে হবে। অস্থায়ীভাবে আছেন তাদের কিছু সুযোগ সুবিধা আসতে পারে, বা কোনো ক্ষেত্রে দেখা যাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে এলে সেখানে আপনার একটা প্রবাবিলিটি, ভাগ্যদেবীর এই যে ভালো প্রভাব অনেক ক্ষেত্রে আপনাকে ভালো ফল দিতে পারে। আমি বারবার বলছি শুক্র যেহেতু উচ্চস্থ থাকার ফলে আপনার এই সময়টা কিন্তু এই দিকগুলো কিন্তু খুবই ভালো হবে। সেখানে আপনি অনেক সুযোগ সুবিধা কিন্তু এই সময় পেতে চলেছেন। বহুদিনের ইচ্ছে পূরণ আপনার হতে পারে, কোনো প্রাপ্তির একটা সম্ভাবনা এই টাইমে আপনার বাড়িয়ে দিচ্ছে। রিলেশনশিপ এই সময় খুবই ভালো আছে, অর্থাৎ আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। যারা প্রেমিক প্রেমিকা আছেন তারাও কিন্তু খুব ভালো সময় এই টাইমে দেখতে পাবেন। আর যারা দাম্পত্য সম্পর্কের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। যারা কোনো কারণে মামলা মোকদ্দমা, লিটিগেশন, বিভিন্ন ধরনের আইনি জটিলতায় আছেন, আমি বলবো দ্বিতীয় সপ্তাহের পর থেকে সময়টা তুলনামূলক আপনাদের ভালো আসতে চলেছে। বিদেশ যাত্রা, বাইরের যোগাযোগ আপনাদের ভালো হবে। এক কথায় এই মাসে কিন্তু আপনাদের কানেকশনগুলো অনেকটাই তুলনামূলক ভালো হবে। মনে রাখতে হবে 7.5 চলছে, তাই যে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে নেবেন, কারণ হতে পারে যে ডিসিশনটা আপনি নেবেন সেটা কিন্তু একটা সুদূর প্রসারী ফলাফল আপনাকে দেবে। কারণ শনি সবসময় কিন্তু একটু স্লো। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1 এবং 3 সংখ্যা। এই মাসে আপনি পিঙ্ক কালার
গোলাপি রং ব্যবহার করুন, অতীব শুভ ফল পাবেন। তার তৎসহ গোল্ডেন কালার আপনার জন্য অতীব ভালো ফল আনতে চলেছে। প্রতিটি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে আমি বারবার বলছি, আগেও বলেছি, বিভিন্ন অনুষ্ঠানগুলো যারা দেখেছেন, এখনো যারা দেখছেন তারা জানেন যে নবগ্রহ স্তোত্রমটা 9টা গ্রহের যে মন্ত্র সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। দেখুন ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। প্রতিদিন সকালে একটু মেডিটেশন, ধ্যান এগুলো কিন্তু খুব প্রয়োজন, কারণ বৃহস্পতি এবং শনি মেজর একটা ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন রাশির মানুষদের ওপরে এই মুহূর্তে। কারণ বৃহস্পতির যে অতিচারী গতি সেটা কিন্তু খুব ফাস্ট হবে। কিছু ক্ষেত্রে বৃহস্পতি কোনো কারণে যাদের নেগেটিভ আছে তারাও কিন্তু এই কাজটি অবশ্যই করবেন। প্রতি বৃহস্পতিবার একটু তেল হলুদ স্পর্শ করাবেন শরীরে, তো কিছু দান ধ্যান অবশ্যই করবেন। যদি এইভাবে আপনি চলেন দেখবেন অনেক অংশে আপনার কুপিত গ্রহের প্রভাব আছে সেগুলো অনেকাংশে কমবে। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি নিজের জন্মছক বিচার করে সেখানে আরও সঠিক পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না। নমস্কার।